আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা, দেশ এবং দেশের বাহির থেকে আমার ব্লগ ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল। আর এই যে আমি আমার মেয়ের জন্মদিনে বিরিয়ানি রান্না করলাম, আরও কি রান্না করলাম তার ব্লগ ভিডিওটা সাজিয়েছি, আপনারা কন্টিনিউ করবেন। সবার কাছে আপনার দাম নাও থাকতে পারে, যাদের কাছে আপনার দাম থাকবে তারাই আপনাকে ভালোবাসবে, মন থেকে যারা ভালোবাসবে তারাই আপনাদের দাম দেবে। আর আপনারা যারা দাম দেবে না তাদের কাছে মেশবেন না, তাহলেই কিন্তু আপনার মানে শ্রেয়। কারণ যে আপনাকে দাম দেয় না সেখান থেকে সরে আসাই উচিত। কথাই বুঝতে পারবেন, সেখানে মিশতে গেলেই বুঝতে পারবেন যে আপনার কথার কোনো দাম নেই, তো সেখান থেকে চলে আসাই উচিত আমি ভাবি। তো ওই যে তো আমাদের সমাজ ব্যবস্থা এতটাই ঠুনকো যে এখনকার লোকেরা দেখেন, যাদের হাতে পয়সা থাকে পয়সাওয়ালাদের অনেক দাম দেয়, আর যাদের মানে পয়সা নেই তাদেরকে অতটাও দাম দেয় না। পয়সাওয়ালা লোকের সাথে মিশেও অনেক লোক, আর যা গরিব তার সঙ্গে অতটাও মেশে না। তো এটাই হলো এখনকার যুগ। তো নবীজি তো এটা এভাবে চলতে বলে নাই সবাইকে, মুসলমান জাতি সবাই ভাই ভাই, আর আমরা সবাই কিন্তু এভাবেই চলতে হবে, আমাদের ধর্মের প্রতি অটল থাকতে হবে, আমাদের নবীজি যেটা শিখিয়ে গেছেন সেভাবেই চলতে হবে। ধনী গরিব বিচার করলে আমাদের মানে অনেক খারাপ লাগে আমার। আবার ওরকমটা মন মানসিকতা না, আমি ছোট গরিব মনে করি না, এর মধ্যে ভেদাভেদ নেই, একই মাটির তলায় যেতে হবে আমাদের। আর আমরা যদি এরকম অহংকার করি এই কালে ও পরকালে গিয়ে কি করব? তো আমাদের এজন্যই চলা উচিত সবকিছু মানে ঠিকঠাক ভাবে আমাদের নবীর পথে চলা উচিত। তো এই যে আমি বলেছিলাম যে মানে টাকা এই মানুষকে চেনায়, আর টাকা না থাকলে মানে চেনে না। তেলওয়ালা মাথায় তেল দেওয়ার লোক অনেক পাওয়া যায়, আর অতেলি মাথায় তেল দেওয়ার লোক পাওয়া যায় না। তো এরকমটাই জীবন, আমাদের জীবন। আর এর মধ্যেই দেখেন গল্পে গল্পে আমার বর মাংস নিয়ে আসলো, আর আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি আবার মানে শুক্রবারের খাওয়াটা বৃহস্পতিবার খেয়েছি, তার জন্যই এই ব্লগটা সাজিয়েছি। সকাল থেকে একদম ঈদের মতো মানে লাচ্চা পরেটা সব কিছু মিলিয়ে নাস্তা ভাতে মানে পেঁয়াজু থাকছে, আর এখানে হ্যাঁ থাকছে হলো মাছ ভাজি, এই যে কাতল মাছ ভাজি। তো কাতল মাছ ভাজি পেঁয়াজু দিয়ে সুন্দর করে ভাত খাবো, আর আলু ভর্তাটাও দিয়ে ভাত খাবো। আর আলু ভর্তাটাও অনেক মজার, কিন্তু গ্যাসের মানে পেটে প্রবলেম হবে, সেজন্য কিন্তু গ্যাসের ওষুধ খেয়েই আমি খেয়েছিলাম। তো আপনারা আমার ভিডিওতে যারা লাইক কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের অনুপ্রেরণায় আমি কিন্তু আমার ব্লগ ভিডিওটা সাজিয়েছি। তো আপনারা কন্টিনিউ করলে একটা কমেন্টস করে গেলে ফলো পাবেন, আর ইউটিউব চ্যানেলে গিয়ে যদি একটা কমেন্টস করে আসেন তাহলে সাবস্ক্রাইব পেয়ে যাবেন। তো আপনারা দেরি করবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর এই যে সেই জন্মদিনের সকালের খাওয়া আমি একটু খেতে বসেছি, সেই মুহূর্তে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি আমার প্লেটটার। তো আপনারা দুর্বল হয়ে যাবেন না, খাওয়ার প্রতি লোভ জাগতেই পারে এত সুন্দর খাবার দেখে। তো সকালের নাস্তাটা করে তারপরে দুপুরে রান্না করছিলাম। এই যে দুপুরে রান্না মানে মাংস রান্না করছিলাম, গরুর মাংস। আর এগুলো মাংস সুন্দর করে মাখিয়ে নেব, সেজন্য আলুটা ভেজে নিয়েছি। আর এখন আমার যেহেতু দুই চুলাই মানে সুন্দর হয়েছে, সেজন্য আমার দুই চুলাতে রান্না করতে অনেক মজা পাচ্ছি। অনেক দিন পর 2 মাসের মতো আমি অনেক কষ্ট করেছি, জানতাম না এত সুন্দর মানে মেকারওয়ালা ভাই আছে আমার চুলাটা সারানোর। আমরা মানে ভেবেইছিলাম যে আমাদের চুলা আর সারানো হবে না, চুলা আরেকটা কিনতে হবে। সেই মুহূর্তে যখন আমি মানে 1500 টাকার মতো খরচা হয়েছে, তারপরেও আমি মানে এতটাও দুর্বল হই নাই, কারণ 2 চুলাই আমার ঠিক করতে হয়েছে। গল্পে গল্পে কিন্তু মাংসটাও মাখাচ্ছি, গল্পও করছি। একদিন চুলা
চুলা সারিয়ে এনে রেখেছি, পরক্ষণই দুপুরে রান্না করতে গিয়েই বিকেলের দিকে দেখি আমার মানে যে চুলাটা সচল ছিল সেটাও নষ্ট হয়েছে। তো সেই রাত্রেই আবার ফোন দিয়ে ভাইয়াকে আসতে বলেছিলাম, দুইজন এসে আবারও চুলা নিয়ে গিয়েছিল, তারপর আবারও সারিয়ে রাত 10টার দিকে আপনাদের ভাইয়া এনে দিয়েছে। তো দুইটা চুলাতে প্রায় 1400-1500 টাকার মতো খরচা হয়েছে। তারপরেও আমার বড় অনেক খুশি, কারণ চুলাটা তো সারানো হয়েছে। আমরা আবার এরকমই যে পুরাতন জিনিস সারানো হলে মানে আমরা মেয়েরা এরকমটাই, সারানো হলে অনেক খুশি হই এই কারণে। তো এই যে আমি এর মধ্যে কিন্তু মাংসের ঝোল দিয়ে দিয়েছি। তো মাংস কষিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে ঝোলটা দিয়ে দিলাম। আর এদিকে এই যে ধুমা ভাজছি। ধুমাটা হলো কেউ বলে ধুমা, কেউ বলে চিচিঙ্গা, কেউ বলে কি বলবো, আমরা আমাদের এলাকার মতো চিনি ধুমা। আর আমাদের মানে সিরাজগঞ্জের ভাষা ধুন্দল বলে এটাকে। তো আপনারা কার কার এলাকায় কী নামে চিনেন অবশ্যই কমেন্টস করবেন। তো আমি আবার এক হাতে ফোন ধরছি আর এক হাতে মানে খুন্তি নাড়াচাড়া করছি, সেজন্য কড়াইটাও নাচানাচি করছে। আর এই দেখেন ভাজিটা, আর এক গাদা ভাজলেও অল্প একটু হয়ে আসে, সেজন্যই মূলত অতগুলা দেখালাম। আর এদিকে এই যে দমে দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে দমে দিয়ে দিয়েছি। আর এদিকে মানে আমার ভাজিটাও হয়ে যাচ্ছে। আর এদিকে মাংসটা এই যে কড়াইয়ে নামিয়ে নিয়ে তারপরে ভিডিও শ্যুট করেছি। তো আমার বরাবর এই মাংস, ঝোল মাংস খেতে পছন্দ করে। আর এদিকে আমার মেয়ে বলেছে যে আমার কাচ্চি বিরিয়ানি রান্না করে দাও। তো যে কাচ্চি বিরিয়ানির সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তার একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। এই যে আলু বোখরা নেয়, সেজন্য আলু দেবো। আর আমার সালপাল তো সেই আলু খেতে পছন্দ করে, তো সালপাল বলে ফেললাম, আপনারা মাইন্ড করবেন না, আমার বাচ্চা। তো সালপালই বলতে আমাদের ভাষায়, গ্রামের ভাষায়। তো এই যে আমার সব কিছু উপকরণ কিন্তু অনেক সুন্দর। এটা হলো চাষি বাসমতি চাষি চিনি গুঁড়া চাল, পোলাওর চাউল নিয়েছি। আর বাসমতি চাউলটা আমার নেই, লম্বা লম্বা যেটা, ওটা হলো দামি চাউল, অনেক দাম। তো এই যে এখন আমি এই মাংসটা রান্না হয়ে গেছে, তো অপর চুলায় রেখে দিয়ে আমি মানে এখন এই পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা দিয়েই আমি মাংসটা রান্না করব। আর যেটা বিরিয়ানি রান্না করব আমি পেঁয়াজটা ভেজে নিয়েই রান্না করি। আর এই যে আমি হাতে মেহেদি পরেছিলাম রাত্রে, আমার মেয়ে, ওর জন্মদিন ও দুপুরেই পরে নিয়েছে আর আমাকে রাত্রে পরিয়ে দিয়েছে। তো মা মেয়ে দুজনেই সেজেছি। আর আমার মানে পূর্ণতা পেয়েছি আমার এই দিনে, মানে অনেক আনন্দের দিন কেটেছে। আমার প্রথম সন্তানের মা হয়েছি মানেই তো আমার পূর্ণতা এসেছে। মেয়েদের জীবনে কিন্তু বড় চাওয়া পাওয়া একটা সন্তান আসলে, মেয়েই হোক বা ছেলেই হোক, সেটা কোনো কিছুই না। আর মেয়ে হলেও অনেক খুশি, ছেলে হলেও অনেক খুশি। আর আমার মেয়ে প্রথম মেয়ে হয়েছে, তাতে আমি অনেক খুশি, কারণ আমি মেয়ে ভক্ত। আমার মানে মেয়েকে আদর করতে অনেক ভালো লাগে। আর আমার মেয়েকে আমি অনেক কিছু মানে আদর করব, অনেক কিছু কিনে দেব। আর আমি তো কেনাকাটায় পটু অনেক, মানে যেখানে যা দেখি আমার মেয়েকে আমি কিনে দেবই। আর এদিকে ওই যে চাউল সেদ্ধ করে নিতে হয়, আমি সেদ্ধ করে নেই, আবার এভাবেও করে নেই। পোলাওর মতো করে কষিয়ে নিয়ে রান্না করলে এই ঝরঝরে পোলাও মানে বিরিয়ানি হয়। আর হচ্ছে খেতেও অনেক সুন্দর লাগে, অনেকক্ষণ ধরে ভালো থাকে। আর যেটা ওই যে সেদ্ধ করে নেওয়া হয় সেটা কিন্তু থাকে না। এর মধ্যে কিন্তু গল্পে গল্পে মাংস ওই যে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু বিরিয়ানি মশলাও দিয়েছি। আর এখানে দিয়েছি কিন্তু আদা জিরা বাটা, সব রকমের বাটা মশলা দিয়েছি, এখানে আস্ত কোনো মশলা দেইনি। আর বেরেস্তা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু ওই যে বললাম না, এখানে কিন্তু বাদাম বাটাও দিয়েছি। আর এই যে কেওড়া জলটা দিলাম এর মধ্যে দিয়ে। এখন এই যে চাউলটা আমি যেহেতু আধা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে এখন এই যে মাংসটা 3-4টে মানে হুইসেল বাজিয়ে এটার মধ্যে ছেড়ে দিলাম। এই ঝোলটাতে যেটুকু আধা সেদ্ধ আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে।
আর আমার মেয়ের মানে ছাড় মানে তার বান্ধবীরা খেয়ে এই বিরিয়ানির খুব প্রশংসা করেছে। আমি আবার ঝাল খেতে একটু পছন্দ করি, তো বিরিয়ানির মাংসের মধ্যে আমি অনেকগুলো মানে কাঁচামরিচ ফাটিয়ে দিয়েছিলাম, এতে ঝাল ঝাল হবে আর খেতেও মজা হবে। আর এর মধ্যে কিন্তু বাড়তি কোনো মশলা দেই নাই। আমার বাসায় হঠাৎ করে আমার মেয়ে বলছে, আম্মু আমি বান্ধবীদের কথা দিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি খাওয়াবো, তো ওরাও খেতে চেয়েছে, তার জন্য মূলত আমি ভাবছি যে ছোট ছেলে মেয়ে খেতে চেয়েছে, হয়তো অনেক খেতে মন চাইছে, তার জন্যই মূলত এগুলো করে দেওয়া। তো এই যে অনেকগুলো বিরিয়ানি হয়ে গেছে, কিন্তু দমে দিয়ে রেখেছি। তো এই যে একটা আমার মানে রুটি ভাজা তাওয়াটা দিয়ে দিয়েছি, আর তাওয়ার উপরে আমি বসিয়ে দিয়েছি বিরিয়ানির এই যে ফ্রাই প্যান কড়াইটা। আমি মূলত ফ্রাই প্যান কড়াইয়ে রান্না করি, যখন ঝটপট রান্না করতে হবে দমে দিয়ে, তখন এই যে মরিচ লাগিয়ে সুন্দর করে দমটা বের হতে দেই না, সেই মুহূর্তে মানে অনেকক্ষণ ধরেই রান্না করি আস্তে আস্তে, যাতে কিছু না হয়, মানে মিডিয়াম আঁচে রেখে দেই যাতে মানে ধরেও না যায়, পুড়েও না যায়। আর এই দেখেন কি সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। কিন্তু আমার বিরিয়ানি এরকমটাই, আমার বর খেয়েও অনেক প্রশংসা করে, বলে যে বাহিরের বিরিয়ানির চেয়েও অনেক স্বাদ লাগে, কারণ নিজ হাতে করা। আর বাহিরের কোনো মানে খারাপ মশলাপাতি, বেশি তেল মানে চর্বিওয়ালা মাংস টাংস আমি অতটাও দেই না, কারণ আমরা নিজেরা খাবো আর নিজেদের জন্য ভালোভাবে খাওয়াটাই শ্রেয়। আর এই যে আমি এর মধ্যে বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর বিরিয়ানি দেখেন কি সুন্দর হয়ে এসেছে, আর মাখো মাখো, আর মাংস আছে ভেতরে, অনেকগুলোই মাংস দিয়েছি, যেহেতু ছাড় খাবে ওর, আর টিচার খেলে কিন্তু দিতে হবে ভালোই। আর এই যে এখানে কিন্তু আমার হাফ কেজির একটু বেশি আছে, কারণ ওদের লোকজন অনেক লোকজন আছে সেজন্য। আর এই যে বিরিয়ানির ফাইনাল লুক। আর আমার এই যে মেয়েকে দিয়ে দেব বড় একটা হটপট গরম থাকার জন্য ডিম দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে একটা টিফিন বাটিতে দিয়ে দিয়েছি সালাদ, আর ওইদিকে বটিতে কেটেছি, বটিটাও সরাবো সেটুকুও সময় পাই নাই। আর এই যে চামচ আমি কিনেছি আগের দিন, যে আমার দাঁত দেখাতে গিয়ে আমি মার্কেট করে ফেলেছি। তো এই যে ডিম দিয়ে সাজিয়েছি, আর বলছি যে গরম মানে বিরিয়ানি ওঠাতে গেলে আমার মেয়ের হাত পুড়ে যাবে, সেজন্য একটু চামচটা দিয়ে দিলাম। আর এই দিন আসলে আমি মহা খুশি হয়ে, কারণ আমার পূর্ণতা এসেছে আমার মেয়েকে পেয়ে। আর আমি মেয়ে হয়ে আমার বর আমি এতটা খুশি যে আমাদের চাঁদ হাতে। তো এখন কি কিছু কেনার জো আছে রে ভাই। আর এই যে ছোট্ট চামচটা কিনেছিলাম আমি 100 টাকা দিয়ে। তো বৃহস্পতিবার আমি বিকেলের দিকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখান থেকে। আর এই যে আমার ছেলেটা কি খুশি তরমুজ পেয়ে, তো তরমুজ খাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ।